জিএডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি মাধ্যমিক 2026-এর যে সমস্ত 1 নম্বরের প্রশ্নগুলো আছে তার মধ্যে আমি পূর্বেই এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এখন আমি শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ এবং একটি বা দুটি বাক্যে উত্তর এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। প্রথমে আছে শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, বিজ্ঞানী বার্গনল্ড তির্যক বালিয়াড়িকে বার্খার নামকরণ করেছেন। এটা হবে অশুদ্ধ, কারণ আলেকজান্ডার ভন মিডেলডর্ফ 1881 সালে এ বার্খার নামকরণ পূর্বেই করেছেন। পরবর্তী প্রশ্ন, মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়। এটা সম্পূর্ণ অশুদ্ধ, তার কারণ মেসোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায়, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ, সঠিক অর্থাৎ শুদ্ধ এটা। পৃথিবী সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে। এটা অশুদ্ধ, কারণ সিজিগি বলে যখন সূর্য, চন্দ্র এবং পৃথিবী অথবা সূর্য, পৃথিবী পরে চন্দ্র এরকম ভাবে থাকবে, তখন একই সরলরেখায় থাকবে, তখন সেটাকে বলা হয় সিজিগি। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া। সঠিক অর্থাৎ শুদ্ধ। গোয়াতে জনসংখ্যা 14.6 লক্ষ। উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। একদম সঠিক, শুদ্ধ এটা। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি হয় না। এটা ঠিকই বলা হয়েছে, তার কারণ উপগ্রহ চিত্রগুলি এক একটা চিত্র জুম আউট জুম ইন করলে তাদের স্কেলের পরিবর্তন হয়, তাই এটা স্কেল উপর নির্ভরশীল নয় এবং উপগ্রহ চিত্রের চিত্রগুলি সব অংশে স্কেল সমান থাকে না। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসবো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। অবরোহণ প্রক্রিয়া ভূমির উচ্চতার কি করে হ্রাস করে। অবরোহণে ভূমির উচ্চতায় হ্রাস হয়, আরোহণে বৃদ্ধি পায়। মরু অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে প্যাডি প্লেন বলে। 3 নম্বর প্রশ্ন, কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি উত্তর হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। বছরের মধ্যভাগ জুন এবং জুলাই মাস। এই জুন এবং জুলাই মাসে যেসব অঞ্চলে শীতকাল থাকে, এটা সাধারণত দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে, তাই উত্তর হবে দক্ষিণ গোলার্ধ। কিন্তু উত্তর গোলার্ধে হবে না, কারণ উত্তর গোলার্ধে জুন এবং জুলাই মাস গ্রীষ্মকাল থাকে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে একই সময়ে তৈরি হয়। এটা হবে গৌণ জোয়ার। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত করে। বর্তমানে যে সমস্ত শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র আছে সেগুলোতে এইচসিএফসি ও এইচএফসি ব্যবহার করা হয়। হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন অথবা হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন এগুলো ব্যবহার করা হয়। আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে বলা হয় মরুস্থলী। জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে বলা হয় জৈব অবক্ষয়, বায়োডিগ্রেডেশন। একটি বা দুটি শব্দ উত্তর দাও। নদী জলপ্রবাহ মাপার এককের নাম কিউসেক। সম্পৃক্ত বায়ু আপেক্ষিক আর্দ্রতা 100%। মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়। মেরু অঞ্চল থেকে সবসময় শীতল স্রোত, সমুদ্র স্রোতই প্রবাহিত হবে, যেমন লাব্রাডর স্রোত নর্থ আটলান্টিক থেকে প্রবাহিত হয়, পেরু বা হাম্বোল্ট স্রোত এগুলো। মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়। পারদ অর্থাৎ মিথাইল পারদ। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হলো নলকূপ পদ্ধতি। এই নলকূপ পদ্ধতি উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি, সমস্ত রাজ্যের তুলনায় উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় নলকূপ। ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়।
উত্তর পূর্ব মৌসুমী বায়ু তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত ঘটায়, আর এই বৃষ্টিপাতটি শীতকালে হয়। ভারতের মানচিত্রে দেখবে এ অংশে তামিলনাড়ু অবস্থিত। উত্তর পূর্ব মৌসুমী বায়ু এদিক থেকে বঙ্গোপসাগর হয়ে আসে, বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই উপকূলটাতে বৃষ্টিপাত ঘটায়। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? এটা হবে উত্তর হবে সমোন্নতি রেখা, যাকে বলা হয় কন্ট্রোল লাইন। পরের প্রশ্ন আছে, বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। ছোটনাগপুর মালভূমি পরেশনাথ পাহাড় হলো সর্বোচ্চ শৃঙ্গ, ঝাড়খণ্ডে অবস্থিত। তারপরে আছে অসম। অসমের সঙ্গে মিলছে বারদই চিলা রেঞ্জ, এটা অসমে অবস্থিত। হিমালয়, হিমালয়ে পাইন গাছ দেখা যায়, সেই হিসাবে হিমালয় পাইন। চিকমাগালুর, এটা হচ্ছে সবচেয়ে কফি উৎপাদক অঞ্চল, চিকমাগালুর। আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্নের সম্পর্কে যদি ডাউট থেকে থাকে তাহলে আমার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং পরবর্তী ভূগোল সংক্রান্ত সমস্ত বিষয় এই চ্যানেলে আমি আলোচনা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।